তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যারা আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, যেখানে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, যেখানে পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, যেখানে দার্জিলিং, তোমাদের দক্ষিণ দিনাজপুর, এই যে আমি টোটালি আলোচনা করলাম রাজ্যের যে 23টি জেলা রয়েছে, এই রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে আইসিডিএসের ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করা হয়েছে, যেখানে আইসিডিএসের ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি কত আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করছি। এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ কত, অনলাইন আবেদন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবে সেটি তোমাদের আমি টোটালি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে তারপর যে বাকিগুলো রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেখানে তোমাদের রয়েছে যে দার্জিলিং এবং তোমাদের দক্ষিণ দিনাজপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর, তোমার মুর্শিদাবাদ, যেখানে সাউথ চব্বিশ পরগনা, নদিয়া এবং উত্তর দিনাজপুর, এই যে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এইখানে আমরা জানি যে তোমাদের 10 পাস শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা এই ভিডিওটিতে প্রত্যেকে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদন চলছে, মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। আসল অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। আমি এই ভিডিওতে দেখে দেবো তোমাদের টোটালি এই ভিডিওতে যেহেতু আলোচনা বন্ধু করছি, অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা আইসিডিএস অঙ্গনারী কর্মিক নিয়োগ 2024, কর্মিক নিয়োগ 2024 সংক্রান্তের জমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। টোটাল যেটা ভ্যাকান্সি 49,225টি শূন্যপদ, যেখানে আবেদনের শেষ তারিখ 08 তোমাদের কিন্তু আগস্টের 2 তারিখের লাস্ট ডেট, আগস্টের 2 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হচ্ছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। অফিসিয়াল নোটিশ দেখাবো, অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যে এলিজিবল হতো আবেদন করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের আবেদন কয় তারিখ থেকে শুরু হয়েছে, এখানে আবেদনের শেষ তারিখ কত সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা আবেদন করতে চাও আইসিডিএসের প্রার্থী, যারা আইসিডিএসের প্রার্থী তোমরা আবেদন করতে চাও তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকে আবেদন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যারা আইসিডিএস পদে আবেদন করতে চাও প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আবেদনের তোমাদের শুরুর তারিখ, যেখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 9/7/2024, অলরেডি তোমাদের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যেখানে তোমাদের জুলাই মাসের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে প্রপারলিভাবে। যেখানে আবেদনের শেষ তারিখ তোমরা কিন্তু আগস্টের 2 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে, অনলাইনের মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এই ভিডিওতে আমি দেখে দিচ্ছি কারা আবেদন করতে পারছো। আবেদনের সাথে তোমাদের কী কী ডকুমেন্ট থাকা জরুরি। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে আবশ্যিক তোমার শর্তগুলি কী রয়েছে। এখানে এডুকেশনাল কোর্স ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে এই বিজ্ঞপ্তি উল্লেখ করেছে। যেখানে অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করা আছে, যেখানে আবেদনে অঙ্গনারী সহায়িকা পদে, যেখানে তোমাদের যোগদানের তারিখ, এখানে অঙ্গনারী কর্মী এবং তোমাদের সহায়িকা এই দু ধরনের পদে নিয়োগ করা আছে 01/08/2022। এর পূর্ব হলো যে কোনো শাখা থেকে, যে কোনো অর্গানাইজেশন বোর্ড থেকে মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তুমি মাধ্যমিকে যে মিনিমাম নম্বরে হয়ে পাস করছো এবং তুমি উত্তীর্ণ হয়েছো, পরীক্ষায় সফলতা হয়েছো, তাহলে আবেদন করতে পারবে। এখানে তাপসিল সাধারণ এবং তাপসিল জাতি, SC ST OBC জেনারেল যে প্রার্থী রয়েছে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ওখানে উল্লেখ করেছে যেখানে আবেদন অঙ্গনারী সহায়িকা পদের যোগ্য তাদের যে কোনো শাখা থেকে স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস। যারা এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যারা অঙ্গনারী কর্মী, যেখানে অঙ্গনারী কর্মী পদ তাদের ক্ষেত্রে সমতুল্য মাধ্যমিক পাস। আর এখানে দেখতে পাচ্ছ যারা অঙ্গনারী সহায়িকা পদ, অঙ্গনারী সহায়িকা পদ তাদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, তোমাদের যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাহলে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে প্রত্যেকটি অন্তরণ তোমাদের প্রত্যেকেই শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করা থাকতে হবে। এখানে যেটা বয়সসীমা 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। যেখানে তোমাদের বয়স যদি 65 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। 5 বছর তোমরা প্রত্যেকেই যারা সহায়িকা পদে আবেদন করবে তারা প্রত্যেকে ছাড় পেয়ে যাবে। এখানে 18 থেকে 65-র মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ রয়েছে এবং এখানে আবেদন করার জন্য প্রত্যেককে স্থায়ী বাসিন্দা হতে হবে। রাজ্যের যে 23 জেলা থেকে আবেদন করতে প্রত্যেকে আবেদন করবে। আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব দ্রুত এই নিয়োগটি কিন্তু শুরু হয়ে যাবে। আবেদনের তারিখ দেখে দিচ্ছি, আবেদনের শেষ তারিখও আমি কিন্তু দেখে দিচ্ছি। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখানে প্রত্যেকে তুমি স্থায়ী বাসিন্দা হতে হবে। যেখানে তোমরা প্রত্যেকে কী কী তোমাদের লাগবে সেটি দেখে দিচ্ছি। যেখানে তোমাদের প্রমাণপত্র হিসাবে কী কী থাকতে হবে, প্রার্থীদের ভোটার কার্ড থাকতে হবে, যেখানে EPIC বলা হয় তোমাদের। এবং তোমার যদি কোনো প্রার্থীদের ভোটার কার্ড যদি না থাকে তাহলে তোমাদের প্রার্থীদের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে তোমাদের লোকসভার সদস্য বা জেলার সভাপতির, তোমাদের এলাকার বিধায়ক বা জেলা শাসক, তোমাদের জেলা তোমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের একটা কাউন্সিল সার্টিফিকেট তোমাদের তুলতে হবে। যেখানে তোমরা প্রত্যেকে
প্রত্যেকের জন্য স্থায়ী যে তোমার তোমাদের পরিচয় সেটি তোমাদের প্রত্যেকেই লাগবে, তারপরে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই, এখানে তোমাদের কোনো অভিজ্ঞতা কিন্তু লাগছে না। যদি অভিজ্ঞতা থাকে তাও আবেদন করতে পারবে, এবং অভিজ্ঞতা যদি না থাকে তাও আবেদন করতে পারছো। এখানে কীভাবে নিয়োগটি করবে এটা সিলেকশন প্রসেস কী সেটি আমি দেখে দিচ্ছি। এখানে প্রথমত পরীক্ষা হয়ে থাকে, যেখানে তোমাদের পরীক্ষা প্রত্যেককেই দিতে হবে। এই পরীক্ষাটি প্রত্যেককেই দিতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 50 নির্বাচন মোট নম্বর থাকবে 50-এর মধ্যে হবে। যাদের লিখিত পরীক্ষা 35 নম্বর পাবে, অভিজ্ঞতা ক্ষেত্রে 10% তোমার ছাড় দেওয়া হবে। যেখানে 17/1 তোমার 07/01/2024 তারিখ সাপেক্ষ তোমাদের 8 বছরের অবধি তোমাদের নির্বাচনভাবে সহায়িকা পদে কাজ করা থাকলে 5 বছর এবং 11 বছর তার অবধি যে তোমার যে কাজ করার যে এক্সপিরিয়েন্স থাকে তা তোমরা আবেদন করতে পারছো, এবং মৌখিক পরীক্ষা 5 নম্বর তোমাদের ছাড় দেওয়া হবে। এভাবে এখানে নিয়োগ করছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে। এখানে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নির্মাণ, এখানে কীভাবে কোন কোন সাবজেক্ট থাকে সেটি তোমরা দেখে দিচ্ছি। এটার সিলেবাস কী, লিখিত পরীক্ষার সিলেবাস কী থাকছে সেটি দিচ্ছি। পাটিগণিত 10ম শ্রেণীর মানের প্রশ্ন থাকবে, 10 নম্বর দেওয়া হবে। যেখানে পুষ্ট জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান, যেখানে 10 নম্বর থাকবে। যেখানে ইংরেজি ভাষা 10ম শ্রেণীর 10 নম্বর, এবং সাধারণ জ্ঞান থাকবে 5 নম্বর। এভাবে তোমাদের সিলেবাসগুলো থাকছে। তোমরা যারা মোটের উপর তোমাদের কিন্তু প্রশ্ন থাকছে। টোটাল এখানে 100-র মধ্যে পরীক্ষা হবে। টোটাল দেখতে পাচ্ছ তোমাদের 10 এবং 10, এখানে 10 আর এখানে 5, টোটাল তোমাদের 35। এভাবে তোমাদের পরীক্ষাটি হচ্ছে। এটি যেহেতু তোমাদের লিখিত পাঠ্যক্রম হিসাবে তোমাদের কিন্তু পরীক্ষাটি প্রত্যেকেই দিতে হচ্ছে। এটি তোমাদের প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে 1 ঘন্টা তোমাদের পরীক্ষার সময় থাকবে। লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টা। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা থাকবে না। এখানে লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সে প্রার্থীদের অযোগ্য বলে মনে হবে। তুমি হয়তো লিখিত পরীক্ষা দিয়েছো এবং ইন্টারভিউ যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন তুমি যাওনি, তাহলে তোমাদের অযোগ্য বলে নির্বাচনিত করা হবে সে প্রার্থীদের। এখানে প্রত্যেকে যারা লিখিত পরীক্ষা দেবে এবং মৌখিক পরীক্ষা প্রত্যেকে আবশ্যিক। যেখানে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মধ্য তালিকা, মানে তোমাদের যেটা ফাইনাল বেসিক মেরিট লিস্ট, তোমরা হচ্ছে যারা ইন্টারভিউ দিবে এবং তোমার যেটা রিটেন এক্সাম হবে, এই দুটার উপরে তোমাদের সেকশন করে তোমাদের কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু জারি করবে। তারপর তোমরা দেখছো মৌখিক পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড কিছুদিনের মধ্যে পাবলিশ করবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো খুব দ্রুত। তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা প্রত্যেকটা নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে আমি প্রথমেই দেখে দিচ্ছি যারা রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ করতে যাও, এখানে আবেদনের শেষ তারিখ দেখে দিচ্ছি। আবেদনের তারিখ 09/07/2024 অনুযায়ী তোমাদের হচ্ছে আবেদনের শেষ তারিখ 02/08/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। খুব দ্রুত রাজ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্যের 23 জেলা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমাদের আমি কিছুদিন আগে একটা ভিডিওতে জানিয়েছি যে রাজ্যের যে 23টি জেলা রয়েছে, 23টি জেলাতে একবারে ফর্ম ফিল আপ স্টার্ট হয় না, কিন্তু এক এক করে জেলাতে প্রত্যেকটা জেলাতে তোমাদের নোটিফিকেশন বাড়ায় এবং প্রত্যেকটা জেলা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এইখানে যারা আবেদনের সঙ্গে প্রমাণ নথিপত্র কী তোমাদের থাকতে হবে আবেদনপত্রের সঙ্গে, এবং তোমাদের এগুলো ডকুমেন্ট প্রত্যেকেই লাগবে। তোমাদের 6 মাসের পূর্বে তোমাদের যে অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে দিবে রঙিন। তোমাদের পাসপোর্ট সাইজের মাপের ছবি 3টি তোমাদের লাগবে, এবং তোমাদের জন্ম তারিখ প্রমাণপত্র হতে হবে। মাধ্যমিক এবং সেকেন্ডারি বোর্ড সমতুল্য পরীক্ষা এবং রেজিস্ট্রেশন পাস তোমাদের লাগবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড প্রত্যেকেই যোগ্য, এবং জাতিগত সংবাদপত্র মানে SC ST OBC কোন কাছ থেকে বিলং করছো, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী বাসিন্দা, আবেদনকারী সহায়িকা পদ থেকে যোগদান নিয়ে তোমাদের প্রত্যেকে করতে হচ্ছে। এখানে নিজের ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ লেখা 5 টাকা মূল্য তো তোমাদের কিন্তু দিতে হবে। এখানে প্রত্যেকে উল্লেখ যেহেতু করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 5 টাকা, যেখানে মূল্যের ডাক টিকিট লাগানো 3টি খামের মধ্যে প্রত্যেকে এইভাবে পূরণ করতে হচ্ছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ তোমাদের যেটা ICDS-এর ভ্যাকান্সি সেটি তোমাদের পাবলিশ করছে দক্ষিণ দিনাজপুর থেকে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। আর বালুরঘাটে তোমার দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে এই নিয়োগটি করাচ্ছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, যেখানে 275 এখানে আবেদনের তারিখ তোমার 08/07/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন করে জুলাই মাসের 8 তারিখ থেকে প্রপারলিভাবে এখানে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে যেটা বেতন, এখানে ভাতা সিস্টেমে বেতন দেওয়া হবে, যেখানে পরিমাণ থাকছে 4,500 টাকা। প্রত্যেকে এই পরিমাণে বেতন দেওয়া হবে যারা অঙ্গনারী কর্মী পদে আবেদন করবে। এখানে তোমরা প্রত্যেকে যোগ্য, যারা 10 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেখানে সেন্ড করি। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।